ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হলো আনন্দ, আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রাসূলের জন্ম তারিখ। আর রাসূলের জন্ম তারিখকে কেন্দ্র করে আনন্দ উল্লাস করা, যেটাকে আরেকটা ভাষায় বলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ ঈদে মিলাদুন নবীটাকে আনন্দের সাথে উল্লেখ করে বিভিন্ন গান বাজনার মাধ্যমে, বিভিন্ন মিছিল করে, বিভিন্ন মিটিং করে, আয়োজন করে শিরনিটাকে খাওয়া, এগুলো ইসলাম কখনোই সমর্থন করে না। যদি এটাকে কেউ ইবাদত মনে করে থাকে তাহলে সেটা হবে শিরক, এবং এই শিরকযুক্ত ইবাদতের কারণে এটাকে যদি কেউ নেকির কাজ মনে করে থাকে তাহলে এর জন্য সে গুনাহগার হবে। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং জীবন বড় করে দিয়েছেন, কোন জীবন জন্ম বার্ষিকী কিংবা কোন মৃত্যু বার্ষিকীর কথা ইসলাম কখনোই সাপোর্ট করেনি। ইসলামে এর কোনো অস্তিত্ব নেই। ইসলামে এটা যারা পালন করবে তারাও এটা গুনাহগার হবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করবে তারা সমস্ত আমলটাকে শিরকযুক্ত করে ফেলবে, আর শিরকযুক্ত করার কারণে সে নিজেই গুনাহগার হবে। যাদেরকে এই সমস্ত আমল করতে সহযোগিতা করবে তারাই গুনাহগার হবে। আর যারা এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন খিচুড়ির আয়োজন করবে, মিষ্টির আয়োজন করবে, তাদের এই টাকাটাও গুনাহের মধ্যে দেওয়া হবে। তাদের এই টাকাটাও কি করা হবে? গুনাহের মধ্যে দেওয়া হবে। আপনি খাওয়াতে চান এমনি খাওয়ান, আপনাকে জন্ম তারিখ উল্লেখ করে কেন খাওয়াতে হবে? আপনার রাসূলের নামে খাওয়াবেন এমনি খাওয়ান, এই 12 তারিখকে কেন্দ্র করে কেন খাওয়াতে হবে? যেটাকে ইসলাম সাপোর্ট করে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا مولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকে নামদার তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এজন্য সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রবিউল আউয়াল মাস চলছে। এই মাসে আমাদের প্রিয় নবী
মায়ার নবী, দয়ার নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন এবং আল্লাহ তাআলা পুরো বিশ্ববাসীর জন্য আমাদের নবীকে, আমাদের রাসূলকে রহমত হিসাবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা এই জাতিকে অন্ধকার আচ্ছন্ন থেকে ইসলামের আলোর দিকে নিয়ে এসেছেন। তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার সালাত পেশ করবে, দুরূদ পেশ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এবং যখনই কোন মানুষ কোন বিপদে পড়ে, তখন যদি সে আমাদের নবীর উপর দুরূদ পেশ করতে থাকে, তা আল্লাহ তাআলা তার ওই কাজটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তা আমাদের নবী দুনিয়াতে আগমন করেছেন। আমরা রাসূলের জন্ম নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। জন্মের আগের অবস্থা কেমন ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বলেছিলাম যে আমি 3টা ভাগে আলোচনা করব। একটা হলো রাসূলের জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত প্রায় 40 বছরের জীবনী। নবুয়ত পাওয়ার পর মক্কা জীবনীতে 13 বছর, মক্কার মধ্যে ছিলেন 13 বছর। 13 বছর পর হিজরত করে মদিনা মুনাওয়ারায় গিয়ে আরো 10 বছর ছিলেন। মোট 63 বছরের জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে কাটিয়ে দিয়েছেন। 63 বছর পর আল্লাহ তাআলার ডাকে, আল্লাহ তাআলার কাছে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর রাসূল এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে মিশনের জন্য আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন, ওই মিশন যখন বাস্তবায়ন হয়ে গিয়েছে, ওই মিশন যখন কমপ্লিট হয়ে গিয়েছে, তখন আল্লাহ তাআলা আবার রাসূলকে রাসূলের কাছে নিয়ে গিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে হে নবী, এটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে হে নবী, আপনিও মৃত্যুবরণ করবেন, মৃত্যুশীল, এবং তারাও মৃত্যুবরণ করবে। যত প্রাণী আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত জীব আছে যাদেরকে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছে, সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সেভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তারপর পরবর্তী জিন্দেগিতে উনি গিয়েছেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যু জীবন, এটা নিয়ে অনেক আলোচনা আছে। অনেকে বলেন যে আমাদের নবী কি করেনি, মৃত্যুবরণ করেনি, জিন্দা নবী বলে থাকে। আসলে জিন্দা নবী বলতে এটার উদ্দেশ্য কি? জিন্দা নবী বলতে এটার উদ্দেশ্য কি? এটার 2টা উদ্দেশ্য হতে পারে। একটা উদ্দেশ্য হলো, যারা এই কথা বলে থাকে তারা বলে যে আমাদের নবী কখনো মরতে পারে না। তাদের একটা উদ্দেশ্য হলো যে আমাদের নবী কি করে না, যেটা তোমরা দেখছো এটা মৃত্যু না, এটা হলো স্বাভাবিক ঘুমের মতো একটা কিছু, যার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। এখন তাদের একটা দাবি হলো এরকম যে আমাদের নবী কি করেনি, মৃত্যুবরণ করেনি, জিন্দা আছে। যদি এটা তাদের দাবি হয়ে থাকে, তাহলে এটা কোরআনের আয়াতের বিপরীত। কোরআনের আয়াতের বিপরীত। কারণ আল্লাহ তাআলা বলেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূলকে সরাসরি বলেছে যে তুমি মৃত্যুবরণ করবে, তোমার পরে যারা আছে বা তারা যারা ছিল সকলেই মৃত্যুবরণ করেছে। এবং আল্লাহ তাআলা বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুবরণ করেছে। এখানে আলাদাভাবে বলা নাই ইল্লাল আম্বিয়া, যে নবীরা মৃত্যুবরণ করবে না, এই কথা বলেছে? এই কথা বলেনি। সুতরাং জিন্দা নবী বলতে তারা যদি এটা উদ্দেশ্য নেয় যে আমাদের নবী মৃত্যুবরণ করে নাই, আমাদের নবী জীবিত ছিল, এখনো জীবিত, সবসময় জীবিত, তাহলে তাদের এই ব্যাখ্যাটা কোরআনের আয়াতের বিপরীত, আল্লাহ তাআলার আয়াতের বিপরীত। দ্বিতীয় একটা অর্থ হলো যে আল্লাহর রাসূল জিন্দা নবী, হায়াতুন নবী দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহর রাসূল দুনিয়াতে যতদিন ছিলেন জীবিত ছিল, এরপর দুনিয়ার মাধ্যমে দুনিয়ার জিন্দেগি শেষ করার জন্য একজন মানুষকে মৃত্যুবরণ করতে হয়। সেভাবে স্বাভাবিক নিয়মে আমাদের রাসূলও মৃত্যুবরণ করেছে। এরপর যেটা আছে হাদিসের মধ্যে থেকে, যেটা আমরা প্রায় সহিহ হাদিস দ্বারা, যে আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম,
যে নবীরা হলো তাদের কবরের মধ্যে জীবিত, যদি এই ব্যাখ্যা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত ছিল, মৃত্যুর মাধ্যমে তিনি পরকালে গমন করেছেন, কিন্তু কবরের মধ্যে তিনি এখনো জীবিত অবস্থায় আছেন, তাহলে এই ব্যাপারে সহিহ হাদিসের সমর্থন পাওয়া যায়। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। এখন পরবর্তী কবরের যে জিন্দেগি, এটার ক্ষেত্রে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে সমস্ত নবীরা কবরের মধ্যে জীবিত থাকে, সমস্ত নবীরা, কারণ তাদের লাশ কখনো পচবে না, তাদের লাশ কখনো পোকামাকড় খাবে না, তারা যে অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে এবং তাদের কোনো পরিবর্তন হবে না। হাদিসের মধ্যে এসেছে আল আম্বিয়া কুল্লুহুম আহইয়াউন ইউরযাকুনা ফি কুবুরিহিম, যে সমস্ত নবীরা কবরের মধ্যে জীবিত আছেন, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করে কবরের মধ্যে, যে হালতে আল্লাহ তাআলা রেখেছেন এই কথা আছে। তাহলে এটা যদি কারো আকীদা হয়, তাহলে এর পক্ষে কি আছে? হাদিস আছে, সহিহ হাদিস আছে, এটা মানা যায়। কিন্তু যদি বলে যে হায়াতে নবী দ্বারা উদ্দেশ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের জন্য জীবিত, কখনো মৃত্যুবরণ করেনি, তাহলে এটা হলো কি কোরআনের বিপরীত, কোরআনের আয়াতের বিপরীত। এরপর আরেকটা বিষয় যেটা আমরা বলে থাকি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন বা হাজির নাজির, তিনি কি উপস্থিত সব জানেন। যখন আমরা এরকম বিশ্বাস করে থাকি, তাহলে আমরা দেখব কোরআন কি বলে, কোরআন কি এর পক্ষে কোনো দলিল স্থাপন করেছে কিনা। এজন্য আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আয়াত পেশ করি, তাহলে আল্লাহ তাআলা সেখানে বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়া লা দাররান ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি বলে দিন যে আমি গায়েব সম্পর্কে কিছুই জানি না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, এবং এই গায়েবের সমস্ত চাবিকাঠি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে, এটা কোনো বান্দাকে আল্লাহ তাআলা দেন। যেভাবে আপনি বলে দিন যদি আমি গায়েব জানতাম, তাহলে আমি ভালো ভালো জিনিসগুলো বেছে বেছে নিয়ে আসতাম, কোন খারাপ জিনিস অর্থাৎ কোন বিপদ আপদ আমাকে আক্রান্ত করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গিয়েছে, জিহাদে যাওয়ার পর অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে। বদর যুদ্ধের মধ্যে আমরা জানি অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে, বিভিন্ন যুদ্ধে তারা শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূল যদি জানতেন যে সেখানে গেলে আমার সাহাবী মারা যাবে, তাহলে আল্লাহ রাসূল এখানে পাঠাতেন? বলতেছেন এখানে যেও না, এখানে ক্ষতি আছে। বদরের যুদ্ধের কাহিনী আল্লাহ রাসূল বলেছেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। কিন্তু আল্লাহ রাসূল তাহলে এত সংবাদ কিভাবে দিয়েছেন? আখিরাত, জান্নাত, জাহান্নাম, এতে পূর্ববর্তীদের ঘটনা, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবীরা এসেছে তাদের ঘটনা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছে। যদি গায়েব নাই জানতো তাহলে কিভাবে দিয়েছে? এটা হলো একটা প্রশ্ন। যারা বলে যে রাসূল গায়েব জেনে থাকেন, তারা কি করেন? এই প্রশ্নটা করে থাকেন। আল্লাহ তাআলা সেই প্রশ্নের উত্তর পবিত্র কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া উফুকুল আ'লা। আল্লাহ তাআলা বলেন যে হে মানুষ সকল, তোমরা শুনে রাখো, আমার নবী নিজের পক্ষ থেকে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে একটি বাক্য উচ্চারণ করে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার পক্ষ থেকে কোনো ওহী না পাঠাই। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওহী না পাঠায়, আমার পক্ষ থেকে কোনো বার্তা বাহককে আমার রাসূলের কাছে যতক্ষণ পর্যন্ত না পাঠাবে, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলের একটি বাক্য উচ্চারণের ক্ষমতা আমি আল্লাহ তাকে দিই নাই। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যদি আমার রাসূল নিজে থেকে একটি বাক্য উচ্চারণ করত আমার বার্তা বাহক ছাড়া, আমার ওহীর কথা ছাড়া, আমি রাসূলের গলাটা এভাবে চেপে ধরতাম, আমি রাসূলের গলাটা এভাবে চেপে ধরতাম যেন তার মুখ দিয়ে কথা না বের হয়। এটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছে। সুতরাং আল্লাহর রাসূল গায়েব থেকে কোনো কিছু বলেনি, আল্লাহর রাসূল ধারণা করে কোনো কিছু বলেনি, আল্লাহর রাসূল অদৃশ্য কোনো কিছু বলেনি। আল্লাহর রাসূল যা বলেছে
সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, জিবরাইল আমিনের মাধ্যমে ওহী এসেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সেই বার্তাটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নিয়ম। এখন ওহী অবতীর্ণ হওয়ার আরো অনেকগুলো ধাপ ছিল, প্রায় 6 থেকে 7টা ধাপ ছিল, যে ধাপগুলোতে আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীগুলো অবতীর্ণ হয়েছে। এরপর সাধারণ মানুষের আরেকটা ধারণা হলো যে আমাদের রাসূল কোনো মানুষ ছিল না। কি ছিল না? রক্তে মাংসের কোনো মানুষ ছিল না। এগুলো হলো প্রাথমিক কিছু ধারণা দিয়ে নিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু করার আগে, যাতে আমাদের বুঝে আসে বিষয়গুলো। এই সমস্ত আকীদাগুলো লালন করলে আমাদের ঈমান থাকবে না। যে সমস্ত আকীদাগুলো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের বিরোধী, এগুলো আমরা অনেক সময় কিসসা কাহিনী শুনে থাকতাম। আমাদের পূর্বপুরুষদের থেকে অনেক কিসসা কাহিনী বর্ণিত আছে যেগুলো আমরা বিশ্বাস করে থাকি, কিন্তু আমি যখন কোরআন জানবো, হাদিস জানবো, তখন আমাকে মেনে চলতে হবে, তখন আর ওই কথা চলবে না। যেখানে কোরআন আছে, হাদিস আছে, সেখানে আমার কারো বক্তব্য অ্যাকসেপ্টেড হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে থাকে যে সে কোনো কিনা মানুষ না, কিনা কোনো মানুষ না, উনি কোনো মানুষ ছিল না। কি ছিল? ফেরেশতা ছিল। ফেরেশতার চেয়ে মর্যাদাবান ছিল আল্লাহ রাসূল। তাহলে ফেরেশতা হবে না, কি থাকবে? জিন থাকবে, যারা আগুনের তৈরি, সেটাও না। তাহলে কি? ফেরেশতাও না, মানুষও না, আবার জিন না। তাহলে কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে কিসের তৈরি? এটা আমরা কোরআনুল কারীম থেকে শুনি। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা নবীকে বলেন, কারণ আল্লাহ তাআলা জানতেন যে একজন মানুষ বের হয়ে আমার রাসূলকে তারা বিভিন্ন ভাবে কথা বলবে যে সে তো নবী, সে তো মানুষ না, সে তো মানুষের মাটির তৈরি না, সে তো নূরের তৈরি। এই জন্য আল্লাহ তাআলা আরো 1400 বছর আগে স্পষ্ট ভাষায় তার বলছে, আল্লাহ পৃথিবীর বুকে যত প্রাণী আছে, বলবেন যে একটা সাপ সে কি করে কামড় দিয়ে মানুষকে মেরে ফেলে, তাহলে এর আমার মানুষের সেবার জন্য কেন সৃষ্টি করলেন? এর মধ্যে আল্লাহ মানুষের সেবা রেখে দিয়েছে। যত কিছু দেখেন সবকিছুর মধ্যে কি রেখেছে? আল্লাহ তাআলা মানুষের সেবা করার জন্য রেখে দিয়েছে। এই জন্য এই সমস্ত মাখলুক, চাই সে ফেরেশতা হোক, চাই সেটা কোনো প্রাণী হোক, চাই সেটা গাছপালা হোক, সব কিছুর মর্যাদা হবে মানুষের নিচে। সবকিছুর মর্যাদা কার নিচে? মানুষের নিচে। তাহলে আপনি যদি আমার নবীকে মানুষ না বানান, তাহলে তাকে সর্বশ্রেষ্ঠ কিভাবে বানাবেন? তাহলে তাকে সর্বশ্রেষ্ঠ বানানোর কোনো সুযোগ থাকবে না। সর্বশ্রেষ্ঠ বানাতে হলে তাকে আগে মানুষ বানাতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, আমি সমস্ত মানব জাতিকে মাটি থেকে সৃষ্টি করেছি। এই কথা বলেন যে আমি মানুষকে নূর থেকে সৃষ্টি করেছি, এই কথা বলেনি। যদি বলতো তাহলে ওই জামানায় ইবলিসকে যখন আনা হয় সামনে, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, সৃষ্টি করে বললেন উসজুদ লি আদম, আদমকে সিজদা করো। তখন শয়তান কি বলল? ইবলিস কি বলল? যে আমি কেন সিজদা করব? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। তুমি কি করেছো? আমাকে মাটি থেকে আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর তাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। আর আগুনের কাজ হলো উপরে উঠে যাওয়া, আর মাটির কাজ হলো নিচে পড়ে থাকা। সুতরাং আগুন কেন মাটিতে সিজদা করবে? তাহলে এই জিন্নাত যারা আছে, জিন জাতি, তাদেরকে আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করেছে, আর মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মাটি থেকে। এই দুইটা উপাদানের কথা আছে, এর বাইরে কোনো উপাদান তো আল্লাহ তাআলা বলেননি। তাহলে কোথা থেকে আবিষ্কার করলেন আপনারা? এটা আবিষ্কার করার কোনো সুযোগ নেই। যেখানে আদম আলাইহিস সালাম আর সমস্ত নবী রাসূল, সমস্ত মানব জাতি হলো আওলাদু আদম অথবা বনি আদম, আদম আলাইহিস সালামের সন্তান। সমস্ত নবীরা তার সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান। আর আদম আলাইহিস সালাম যেহেতু মাটি থেকে তৈরি করেছে, তাহলে সমস্ত মানব জাতিও মাটি থেকে তৈরি হয়েছে। এর মধ্যে কি নেই? কোনো সন্দেহ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিশেষ মানুষ ছিল, বিশেষ মানব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবী এবং রাসূল ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমস্ত নবীদের লিডার ছিলেন, সমস্ত রাসূলদের সাইয়্যিদ নেতা ছিলেন, সমস্ত রাসূলদের ইমাম ছিলেন, এইজন্য ওনার মর্যাদা হলো সবচেয়ে বেশি। ওনার মর্যাদা হলো সবচেয়ে বেশি। এবং প্রত্যেকটা যুগে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন,
ওই জামানার মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বাহির থেকে পাঠায় নাই। কারণ বাহির থেকে কেন পাঠায় নাই? তখন ওই এলাকার মানুষ বলতে পারতো যে আমাদের কাছে যে নবী এসেছে সে তো ফেরেশতা, সে তো ওই সমস্ত আমল করতে পারে, আমরা মানুষরা কিভাবে আমল করবো, এরকম যুক্তি সে দিতে পারতো। যখন মানুষ থেকে পাঠিয়েছে তখন আর সেই যুক্তি দেওয়ার কোনো সুযোগ ছিল না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছে, কোন মাসে জন্মগ্রহণ করেছে, এই বিষয়ে গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ রাসূল কত তারিখে জন্মগ্রহণ করেছে এটা আগে বলা সম্ভব না, এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। বাকি জ্যোতির্বিজ্ঞানী যারা ছিল তারা গবেষণা করেছে যে 1100 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হস্তি বাহিনী ছিল, হস্তি বাহিনীর কেউ কেউ বলে প্রায় 50 দিন পরে, অথবা কেউ বলে যে 2 মাস পরে, এরকম একটা কথা আছে যে এতদিন পরে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। এই হস্তি বাহিনীকে কেন্দ্র করে পরবর্তী ওনার জন্ম সংখ্যা হিসাব করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীকে হিসাব করে কেউ কেউ মত দিয়েছে 2 রবিউল আউয়ালে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ মত দিয়েছে 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ মত দিয়েছে 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে। কিন্তু এই 9 রবিউল আউয়ালটাকে সবচেয়ে বেশি শক্তিশালী মত হিসাবে, যেটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সহ এবং তুরস্কের যে জ্যোতির্বিজ্ঞানী ছিল কামাল পাশা, তিনি যে গবেষণা করেছিলেন, এই গবেষণা করে সবচেয়ে শক্তিশালী মত যেটা দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে। এই ব্যাপারে মতামত ঐতিহাসিকদের মতামতটা বেশি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11 রবিউল আউয়ালে কথা আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের তারিখটা 12 রবিউল আউয়ালে কথা আছে, যেটা আমাদের সময়ের মাঝে প্রসিদ্ধ, এটা মানুষের মুখের মধ্যে বেশি প্রসিদ্ধ, যেটাকে 12 রবিউল আউয়ালে কথা বলা হয়েছে। এবং 17 রবিউল আউয়ালে কথা বলা হয়েছে। কেউ কেউ রবিউল আউয়ালকে বাদ দিয়ে রমজান মাসের কথা বলেছে, আল্লাহ রাসূল রমজান মাসে জন্মগ্রহণ করেছে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা কবে সেটা কেন বলা যাচ্ছে না? কারণ বলেছিলাম যে আগের জামানায় এই তারিখগুলো লিখে রাখা হতো না। এখন যদি আপনি দেখেন যে আমরা যদি দেখি যে আমাদের বাবা অথবা আমাদের বাবার বাবা, দাদা বা এর পূর্বপুরুষ, আমাদের দাদার জন্ম তারিখ কিন্তু বলতে পারবো না, বলতে পারবো, বলবে যে হয়তো বলবো 88 জন্ম বন্যার আগে, অথবা বলবে যে যুদ্ধের আগে জন্মগ্রহণ করেছে। এরকম একটা ঐতিহাসিক দিনকে কেন্দ্র করে আমরা সাধারণত কি করে থাকি, এই জন্ম তারিখগুলো আমরা নির্ধারণ করে থাকতাম আগে। কিন্তু বর্তমান জামানায় আসার কারণে, এটা আধুনিক যুগ আসার কারণে জন্মগ্রহণ করার পরে তারিখ লিখে রাখছে, আবার ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছে যে আজ সকাল 10টায় আমার একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সবাই আমার জন্য দোয়া করে। কি করছে? এটা লিখে রাখার দ্বারা এটাও তার কি হয়ে যাচ্ছে, একটা প্রমাণ হয়ে যাচ্ছে তার তারিখ হিসেবে। আবার এখন বার্থ সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট, জন্ম সনদ আছে, সেটা তারিখ উল্লেখ আছে। কিন্তু আগের জামানায় এগুলো ছিল না। না থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এটা কেউ বলতে পারছে না। বাকি ধারণা করে বলছে, কেউ ঐতিহাসিকদের গণনা করে বলছে। এখন আপনি যেটা বিশ্বাস করেন সেটাই মানতে পারেন, সমস্যা নেই। এখন কথা হলো যে আমি জন্ম তারিখ দিয়ে আমার কাজটা কি, যেটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ মানে জন্ম তারিখ, মিলাদ মানে কি? জন্ম তারিখ। মিলাদুন নবী মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারিখে জন্মগ্রহণ করেছেন ওই তারিখটাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হলো যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাদের করণীয় কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিলাম 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। 12 রবিউল আউয়ালকে আমরা মেনে নিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। তাহলে এই দিনটাতে আমাদের করণীয় কি? কোরআন হাদিসের কোথাও দলিল আছে কিনা যে এই দিনে কোনো করণীয় আছে? আল্লাহ রাসূল পালন করেছেন কিনা? আল্লাহ রাসূল তো জীবিত ছিলেন, জন্ম নেওয়ার পরে প্রায় 63 বছর পর্যন্ত জীবিত ছিলেন। জন্ম নেওয়ার পর 23 বছরের নবুয়ত পেয়েছেন তিনি। এই 23 বছরের নবুয়তে কোনোদিন পালন করেছে কিনা? বালেগ হওয়ার পর নবুয়তের 40 বছর, সেই 40 বছরের মধ্যে কোনোদিন পালন করেছে কিনা একটা দলিল দেখা কোরআন হাদিসে নেই। তবে একটা কথা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। কি রাখতেন? সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল আপনি সোমবারে কেন রোজা রাখেন? বলবে সোমবারে রোজা রাখি কারণ এই দিনে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এইজন্য এই দিনটাকে শুকরিয়া আদায় করার জন্য আমি রোজা রাখি।
এই জন্য যে যে দিনে জন্মগ্রহণ করেছে এই দিনটা, কারণ এই জন্মের দিনটা অনেক কষ্টের, সে দুনিয়াতে এসেছে, অনেকে জন্মের সময় মারা যায়, যেহেতু আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছে এই জন্য তার দায়িত্ব হলো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে সিয়াম পালন করেছে। ওই দিনে কি করেছে? সিয়াম পালন করেছে। আপনারা যদি মন দিয়ে সম্পর্ক রোজা রাখেন, কিন্তু এটাকে ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হলো আনন্দ, আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রাসূলের জন্ম তারিখ, আর রাসূলের জন্ম তারিখকে কেন্দ্র করে আনন্দ উল্লাস করা, যেটাকে আরেকটা ভাষায় বলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ ঈদে মিলাদুন নবীটাকে আনন্দের সাথে উল্লেখ করে বিভিন্ন গান বাজনার মাধ্যমে, বিভিন্ন মিছিল করে, বিভিন্ন মিটিং করে, আয়োজন করে শিরনিটাকে খাওয়া, এগুলো ইসলাম কখনোই সমর্থন করে না। যদি এটাকে কেউ ইবাদত মনে করে থাকে তাহলে সেটা হবে শিরক, এবং এই শিরক যুক্ত ইবাদতের কারণে এটাকে যদি কেউ নেকির কাজ মনে করে থাকে তাহলে এর জন্য সে গুনাহগার হবে। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং জীবন বড় করে দিয়েছেন, কোন জীবন জন্ম বার্ষিকী কিংবা কোন মৃত্যু বার্ষিকীর কথা ইসলাম কখনোই সাপোর্ট করেনি। ইসলামে এর কোনো অস্তিত্ব নেই। ইসলামে এটা যারা পালন করবে তারাও এটা গুনাহগার হবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করবে তারা সমস্ত আমলটাকে শিরক যুক্ত করে ফেলবে, আর শিরক যুক্ত করার কারণে সে নিজেই গুনাহগার হবে। যাদেরকে এই সমস্ত আমল করতে সহযোগিতা করবে তারাও গুনাহগার হবে। আর যারা এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন খিচুড়ি আয়োজন করবে, মিষ্টির আয়োজন করবে, তাদের এই টাকাটাও গুনাহের মধ্যে দেওয়া হবে। তাদের এই টাকাটাও কি করা হবে? গুনাহের মধ্যে দেওয়া হবে। আপনি খাওয়াতে চান এমনি খাওয়ান, আপনাকে জন্ম তারিখ উল্লেখ করে কেন খাওয়াতে হবে? আপনার রাসূলের নামে খাওয়াবেন এমনি খাওয়ান, এই 12 তারিখকে কেন্দ্র করে কেন খাওয়াতে হবে? যেটাকে ইসলাম সাপোর্ট করে না।